বদলা হবে আইনে মারফত, আইন মারফত বদলা হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি বিজেপি শান্তির পতাকা তুলে না ধরত, 1000 তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা খুন হতো, 1000-এর বেশি তৃণমূল কার্যকর্তা খুন হতো, হাজার হাজার তৃণমূল কার্যকর্তার বাড়ি আগুনে ভস্মীভূত হতো, ধ্বংস হয়ে যেত। হাজার হাজার তৃণমূলের কার্যকর্তাকে এ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পালাতে হতো। অতএব সেই কারণে আমরা রাজনৈতিক দায়বদ্ধতা, গণতান্ত্রিক দায়বদ্ধতা কতটা পালন করি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যে কার্যকর্তাদের 21 সালে জেসিপি দিয়ে ঘর ভেঙে দেওয়া হয়েছে, যে কার্যকর্তারাই সবে মাত্র 5 বছর বাদে বাইরে বাইরে ঘুরে ঘরে ফিরেছে, যে কার্যকর্তাদের বাড়ি ঘর তছনছ করে তাকে ভিখিরি বানিয়ে দেওয়া হয়েছে, যে 300 কার্যকর্তাকে খুন করা হয়েছে, তাদের মনে প্রতিশোধের ভাবনা নেই? আমরা তাদের আটকে দেওয়াতে তাদের মনের মধ্যে সেই ক্ষোভ কি অবস্থায় আছে আপনি চিন্তা করুন। সেই কারণে আমরা ছাড়ব না তাদের। যারাই খুন, অগ্নিসংযোগ, লুট করে বিজেপি কার্যকর্তাদের পথে বসিয়েছে, বিজেপি কার্যকর্তাদের ফোঁটা ফোঁটা রক্তের সুদে মূলে উসুল আমরা করব, কিন্তু খুনের বদলে খুন নয়, রক্তের বদলে রক্ত নয়। উন্নয়ন যাতে ত্বরান্বিত হতে পারে, বুকে পাথর চাপা দিয়েও আমাদেরকে শান্তির ধ্বজা উড়িয়ে চলতে হবে। কারণ আমরা চাই বাংলার উন্নতি, আমরা চাই বাংলার সমৃদ্ধি। বাংলায় আইনের শাসন হলেই তবেই এখানে শিল্প আসবে, তবেই বেকারি ঘুচবে, তবেই বাংলার অর্থনৈতিক উন্নয়ন শুরু হবে। সেই কারণের জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে সমস্ত কার্যকর্তা রক্ত ঝরেছে, যে সমস্ত আমাদের কার্যকর্তারা পথে বসেছে, তারা বিচার পাবে, আইনের বিচার পাবে। বদলা হবে আইনে মারফত, আইন মারফত বদলা হবে। অতএব এই বিষয়টা আমরা পরিষ্কার করে সমাজে বলতে চাই।